পাকিস্তানে ইরানের সাথে আজকেই চুক্তি সই হবে। যেভাবে মাদুরোকে নিয়ে আসা হয়েছিল ঠিক সেভাবে কি ইরান থেকে নেতাদেরকে তুলে নিয়ে আসতে পারবেন? এই যুদ্ধবিরতি রেখে আরও 2 মাস বাড়ানোর একটা পরিকল্পনার কথা আলোচনায় এসেছে। তো চীনা প্রেসিডেন্টের এই ছোট্ট কথা কিন্তু অনেক কিছু মিন করে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। ইরানের একটি কার্গো জাহাজকে ওমান সাগর থেকে আটক করেছে মার্কিন বাহিনী। আবার মার্কিন একটি যুদ্ধজাহাজের ওপর ড্রোন হামলা চালিয়েছে ইরান। অর্থাৎ এই যে দুটি ঘটনা সুস্পষ্টভাবে বোঝা যায় যে দুই পক্ষই কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এটিতে কোনো সন্দেহ নেই। যদিও দুই পক্ষই আগে থেকেই বলে আসছে যে যুদ্ধবিরতি লঙ্ঘন হয়েছে, তারপরেও কিন্তু এই যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ছিল সেটি বেশ ভালোভাবেই পালন করেছে, দুই পক্ষ মেনে চলেছে। যদিও ইরানের যে হরমুজ প্রণালী, সেই হরমুজ প্রণালীতে 15টি যুদ্ধজাহাজ দিয়ে অবরোধ করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতির মধ্যে এখন ইসলামাবাদে দ্বিতীয় দফা আলোচনা শুরুর কথা রয়েছে। তার আগেই ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলছেন যে পাকিস্তানে ইরানের সাথে আজকেই চুক্তি সই হবে। মানে পাকিস্তানে ইরানের সাথে আজকেই চুক্তি সই হবে, যেখানে ইরান বারবার করে বলছে যে তাদের দ্বিতীয় দফায় আলোচনা বসার কোনো পরিকল্পনা নেই, তারা বসতে চান না, দ্বিতীয় দফায় আলোচনা বসবেন না, এটি তারা বারবার করে বলছে, সব গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পরিষ্কার করে বলেছেন ইরানের সাথে আজকেই পাকিস্তানে চুক্তি সই হবে। ইরানের কেউ পাকিস্তানে আসবে কিনা এখনো পর্যন্ত কিন্তু নিশ্চিত নয়। তাহলে ডোনাল্ড ট্রাম্প এই তথ্য কিভাবে দিচ্ছেন বা এই কথা নিশ্চিতভাবে কিভাবে বলছেন যে আজকেই ইরানের সাথে চুক্তি সই হবে? তবে কি ডোনাল্ড ট্রাম্প ইরানের যে কর্তৃপক্ষ আছে তাদেরকে জোর করে তুলে নিয়ে পাকিস্তানে নিয়ে আসবেন এবং সেখানে তিনি তাদেরকে দিয়ে জোর করে সই করিয়ে নেবেন? লক্ষণটা অনেকটা তেমনই মনে হচ্ছে, যেভাবে মাদুরোকে নিয়ে আসা হয়েছিল ঠিক সেভাবে কি ইরান থেকে নেতাদেরকে তুলে নিয়ে আসতে পারবেন? বিষয়টা কি অত সহজ হবে? না হলে ডোনাল্ড ট্রাম্প এত আত্মবিশ্বাসের সাথে কিভাবে বলছেন যে আজকেই চুক্তি সই হবে? এই চুক্তির বড় জায়গাতে ইরান এখন পর্যন্ত একমতই হয় নাই, যেখানে তারা কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেটিকে শূন্যের কোঠায় নামিয়ে আনবে না, যেখানে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পরিপূর্ণভাবে তারা ছাড়বে না, যেখানে হিজবুল্লাহ সহ লেবাননের উপরে যে হামলা হচ্ছে ইসরায়েল, সেটি বন্ধ না হলে তারা এটিকে কোনোভাবেই এই যুদ্ধবিরতিকেও মানবে না। এইসব আলোচনা যখন আসছে তখন এত আত্মবিশ্বাসের সাথে ডোনাল্ড ট্রাম্প কেন বলছেন যে আজই চুক্তি হবে, সেটি একটা বড় ভাবনার বিষয়। এবং এই ভাবনা কিন্তু সবার মধ্যে এক ধরনের নতুন শঙ্কা তৈরি করেছে যে তাহলে কি ডোনাল্ড ট্রাম্প জোর করে ইরানের কর্তৃপক্ষকে তুলে নিয়ে আসবেন কিনা, ইরান থেকে তুলে নিয়ে আসবেন কিনা, সেই ভাবনাও কিন্তু অনেকের মধ্যে ছড়িয়ে পড়ছে। যদিও সময়টা খুব কম, খুব তাড়াতাড়ি বোঝা যাবে। তার ভাষায় সোমবারই এই চুক্তি হবে। এবং এরই মধ্যে জেডি ভ্যান্সের নেতৃত্বে যেই আলোচক দল, তারা এর আগে যারা অংশগ্রহণ করেছিল তারা ইসলামাবাদের পথে রয়েছে এবং ইসলামাবাদেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই কারণে আরও বেশি জোরদার করা হয়েছে যে এর আগের যেই আলোচনা ছিল 21 ঘন্টার আলোচনা, তারপরে ইরানি যারা আলোচনার জন্য এসেছিলেন তাদেরকে ইরানে পৌঁছে দিতে দুই পক্ষের ডজন ডজন যুদ্ধজাহাজ করণ করে তাদেরকে নিয়ে যেতে হয়েছে ইসরায়েলের হামলার ভয়ে। এবং এই রিপোর্ট করেছে রয়টার্সের এই রিপোর্টের পরে কিন্তু রীতিমতো হইচই পড়ে যায়। এবং এই যে আলোচনা, দ্বিতীয় দফার যে আলোচনা, সেই আলোচনায় কিন্তু নিরাপত্তার দোহাই দিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রথমে বলেছেন যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি পাকিস্তানে যাবেন না, বরং উইটকফ এবং কুশনারকে সেখানে পাঠানো হবে, জেডি ভ্যান্স যাচ্ছেন না, এটি প্রথমে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন। কিন্তু পরক্ষণেই তিনি আবার পোস্ট দিয়ে বলেছেন যে জেডি ভ্যান্সের নেতৃত্বে সেখানে আলোচনা হবে। এখন সেটি এই অবস্থার মধ্যে, যেখানে হরমুজ প্রণালী অবরুদ্ধ হয়ে আছে, ইরানের কার্গো আটক করেছে মার্কিন বাহিনী, ইরান যেটিকে এটি দস্যুতা বলছে, আবার বলছে যে এটি হচ্ছে যুদ্ধবিরতি লঙ্ঘন, সেখানে এখন এই দুই পক্ষ আলোচনা হবে এবং সেখানে ইরান চুক্তি সই করে ফেলবে, এমন আলোচনা যখন আসছে তখন শঙ্কাও কিন্তু বাড়ছে। এদিকে দুপক্ষই যে এক ধরনের যুদ্ধ পরিস্থিতির জন্য নতুনভাবে তৈরি হচ্ছে সেটিও কিন্তু পরিষ্কার বোঝা যায়। একদিকে আলোচনার কথা বলা হচ্ছে, চুক্তির কথা বলা হচ্ছে, আর একদিকে কিন্তু ওই যে জেরাল্ড আর ফোর্ড
যেটিকে ভূমধ্যসাগর থেকে এখন এই মধ্যপ্রাচ্যে নিয়ে আসা হচ্ছে। আর এইখানে তো অবরোধ তো রয়েই গেছে, 10,000 সৈন্যের জায়গায় এখন 60,000 সৈন্য হয়েছে মধ্যপ্রাচ্যে। ফলে এইখানে যে একটা যুদ্ধ প্রস্তুতি ডোনাল্ড ট্রাম্প নিচ্ছেন, মানে আমেরিকা নিচ্ছে এবং ইসরায়েল নিচ্ছে, সেটি পরিষ্কার বোঝা যায়। আবার এদিকে ইরানও কিন্তু যেই কথাবার্তা তারা বলছে, এখন পর্যন্ত তাদের যে মনোভাব, তারা বলেছে যে দ্বিতীয় দফায় তাদের আলোচনায় বসার প্ল্যান নেই, এবং তারা এই যেসব যেগুলো বলছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেসব তাদের মেনে নেওয়ারও কোনো পরিকল্পনা নেই, এবং তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে তারাও। ফলে অনেকের মধ্যে এই শঙ্কা এখন কাজ করছে যে তাহলে কি দ্বিতীয় দফায় আবার বড় আকারে কোনো হামলা দুই পক্ষ থেকে শুরু হবে কিনা, ইসরায়েল এবং মার্কিন আগ্রাসন আবার নতুন করে ইরানে শুরু হবে কিনা, সেই আলোচনা কিন্তু আসছে, এবং এটি আসা অস্বাভাবিক নয়। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে এই আলোচনা আসা কিন্তু খুব অস্বাভাবিক নয়। যেখানে এই যে আলোচনার কথা যেখানে বলা হচ্ছে, সেখানে ডোনাল্ড ট্রাম্পের যেই ফক্স নিউজকে এবং নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে মার্কিন প্রেসিডেন্ট জেডি ভেন্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল ইতিমধ্যে ইসলামাবাদের পথে রয়েছে। তো এখন ইসলামাবাদে যদি আসে এবং যদি ইরান না আসে তাহলে কি হবে, এইটা আরেকটা স্পেকুলেশন, যে যদি ইরান না আসে তাহলে এখানে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্প একটি উসিলা খুঁজে বের করবেন, যে তাদেরকে চুক্তির জন্য ডাকা হয়েছিল, তারা আসে নাই, তারা আলোচনায় বসে নাই, তারা এই যে আলোচনায় বসে নাই সেইটিকে কারণ দেখিয়েই তারা হয়তো ইরানে হামলা করে বসবে এবং বলবে যে যেহেতু তারা আলোচনা চায় না, তারা যেহেতু বসতে চায় না, চুক্তি চায় না, ফলে এখন আর এই যুদ্ধবিরতির খুব বেশি কাজ নেই। এটি বলেও কিন্তু তারা এখানে আবার নতুন করে আমার মনে হয় যে সংঘাতের যেই সূচনা সেটিও হতে পারে। যদিও এখানে আল জাজিরার একটি প্রতিবেদনে আজকে দেখছিলাম যে একটা পরিকল্পনার কথা বলা হচ্ছে, যে যদি আলোচনা যদি ইতিবাচক হয় তাহলে 60 দিনের জন্য, অর্থাৎ 2 মাসের জন্য আরও একটি যুদ্ধবিরতির পরিকল্পনা, অর্থাৎ এই যুদ্ধবিরতি থেকে আরও 2 মাস বাড়ানোর একটা পরিকল্পনার কথা আলোচনায় এসেছে। এখন পরিস্থিতি যেই দিকে যাচ্ছে সেটি আদৌ কোনো ইতিবাচক দিকে যাবে কিনা সেটি কিন্তু বলা মুশকিল। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সবশেষ এই যে অবস্থান, যে আজকেই চুক্তি হবে, এবং তিনি এর আগে যেই হুমকি দিয়েছেন, যে আবার সেই পুরনো হুমকি যে দিয়ে রেখেছেন, যদি চুক্তি না হয় তাহলে তাদের প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্ট এবং ব্রিজ গুড়িয়ে দেওয়া হবে। তো সেই বিষয়গুলো কিন্তু ইরানের মধ্যে একটা মানে এই যে অবিশ্বাস যেটিকে বলা হয়, ইরান বরাবরই বলছে যে তারা অবিশ্বাস নিয়ে আলোচনা করছেন এবং তাদেরকে বিশ্বাস করার কোনো কারণ নেই, সেটি বারবার করে ইরান বলছে। এবং অনেকেই যেটি বলছেন যে পাকিস্তানের মাধ্যমে এই আলোচনার কথা বলে বা এই যুদ্ধবিরতি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র একটা নতুন করে হামলার যে পরিপূর্ণ প্রস্তুতি, সেই প্রস্তুতিটি নিয়েছে, এটিও অনেক বিশ্লেষক বলছেন। তবে যেহেতু আর মাত্র 48 ঘন্টারও কম সময় এই যুদ্ধবিরতির মেয়াদ আছে, বুধবারেই এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে যাবে। এখন মেয়াদ শেষ হয়ে গেলে এটি কি আবার সরাসরি যুদ্ধের রূপ নেবে, নাকি নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়বে আর হরমুজ প্রণালীর এই অবস্থায় অব্যাহত থাকবে, সেটি কিন্তু বলা মুশকিল। যদিও এবারে একটা বড় ট্রানজিশন পয়েন্ট আছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনি সৌদি যুবরাজের সাথে একটি টেলিফোন কনভারসেশনে বলেছেন যে এই যুদ্ধ বন্ধ হওয়া উচিত, হরমুজ প্রণালী উন্মুক্ত হওয়া উচিত, এটি তিনি বলেছেন। এই ছোট্ট কথা কিন্তু, চীনা প্রেসিডেন্টের এই ছোট্ট কথা কিন্তু অনেক কিছু মিন করে, কারণ ইরানের সবচেয়ে বড় মিত্র হচ্ছে এখন বলতে গেলে প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবেই হিসাব করি, চীন আর রাশিয়া। তো ফলে চীন যদি এখানে কোনো মন্তব্য করে, শি জিনপিং যদি কোনো মন্তব্য করেন হরমুজ প্রণালী খুলে দেওয়া নিয়ে, তাহলে এটি কিন্তু একটা নতুন ডাইমেনশন দেখাচ্ছে। তো সেইটি আসলে কতটুকু কি হয় এটি সময় গেলে বোঝা যাবে। আরও কিছু পরিবর্তন আছে, যেটি দেখা যাচ্ছে যে কাতার তাদের এয়ারলাইন্স চালু করতে যাচ্ছে বিভিন্ন দেশে ধীরে ধীরে, আবার ইরানও কিন্তু তাদের এয়ারপোর্ট চালু করতে যাচ্ছে। তো সব মিলিয়ে একটা যদি পজিটিভ ভাইব তৈরি হয়, যদি পজিটিভ দিকে এগোয়, তাহলে সেটি বিশ্বের জন্য ভালো, না হলে আরও একটা নতুন শঙ্কার দিকে গোটা বিশ্ব অর্থনীতি এবং বিশ্বই কিন্তু ধাবিত হতে যাচ্ছে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।